পরমাণু স্থাপনায় হামলা হলে কঠোর যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান পরমাণু অস্ত্র তৈরির শেষ প্রান্তে আছে বলে বহুদিন ধরে অভিযোগ তুলে আসছিল ইসরায়েল ও তার বন্ধু দেশগুলো। এই অজুহাতে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে মুখিয়ে আছেন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের সমর্থন না পাওয়ায় এতদিন সেই খায়েশ অপূর্ণই থেকেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। এমনকি গত অক্টোবরে ইরান ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালালেও তেমন কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারেনি ইসরায়েল। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তবে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসের নীতিতে পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। অনেক বিশ্লেষক মনে করছেন ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলার মতো ঘটনাও ঘটাতে পারেন ট্রাম্প। এমতাবস্থায় নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। দেশটি বলছে তাদের পরমাণু স্থাপনা হামলার শিকার হলে এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়বে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন সতর্ক বার্তা উচ্চারণ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের দেশের পরমাণু স্থাপনায় সামরিক হামলা চালালে তা হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল। 2018 সালে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে 6 জাতির সঙ্গে ইরানের করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে তিনি এককভাবে বের করে আনেন। পাশাপাশি ইরানের ওপর আরও একগাদা নিষেধাজ্ঞা চাপিয়ে দেন তিনি। এরপর ক্ষুব্ধ তেহরানও ওই চুক্তির বিভিন্ন ধারা লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বাড়িয়ে দেয়।